আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। সন্দেহজনক গতিবিধি, শান্তির বাজারে গাড়ি আটক করেছে পুলিশ। কর্মচারী ভোটে ধাক্কা শাসক দলে, বাড়ছে সংগঠনের ভেতরে দুর্বলতা নিয়ে প্রশ্ন। সিবিএসই মাধ্যমিকে 98% নম্বরের সাফল্য, কমলপুরের প্রাচীর উজ্জ্বল কৃতিত্ব। মৃতকে জীবিত দেখিয়ে জমির জাল রেজিস্ট্রি, আগরতলায় চাঞ্চল্য, শাস্তির দাবিতে পরিবার। অক্ষয় তৃতীয়ায় বিশালগড় রঘুনাথপুরে ভক্তিমুখর হরিনাম সংকীর্তন। অভিষেক এখনো শিশু, অপরাজিতা বিল ইস্যুতে কটাক্ষ পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অর্জুন সিংয়ের। অদ্যপ শ্যালকের দায়ের কোপে রক্তাক্ত বোন জামাই, পলাতক অভিযুক্ত। এখন সংবাদ বিস্তারিত। এডিসি নির্বাচনের পর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জোরদার তৎপরতা চালাচ্ছে শান্তির বাজার থানার পুলিশ। এরই অংশ হিসাবে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা একটি গাড়িকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শান্তির বাজার থানার অধীন মনপাথর এলাকায় একটি গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে বলে খবর আসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি ওই গাড়িতে করে চলাফেরা করছিল। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। থানার ওসি রাজু দত্ত ও সেকেন্ড অফিসার সমীর বিশ্বাসের নেতৃত্বে একটি দল গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালানো হলেও সন্দেহজনক কোনো সামগ্রী উদ্ধার করা হয়নি। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সর্বদা সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের নজরদারি অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সাদা স্করপিও গাড়ি নিয়ে আসা হলো, তো এ নিয়ে কী বলবেন আপনি? বিগত কয়েকদিন যাবৎ আমাদের কাছে একটা অভিযোগ আসছিল যে একটা সাদা রঙের একটা স্করপিও গাড়ি শান্তির বাজার, মনপাথর, বীরচন্দ্র বন এলাকাতে খুব স্পিডে ঘোরাঘুরি করে এবং হঠাৎ করে গাড়ি থেকে নেমে উশৃঙ্খল আচরণ করে দোকানপাটে ঢুকে মানুষকে হুমকি দিচ্ছে এরকম। তো আমরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গাড়িটার নাম্বার পাই এবং গাড়িটাকে গতকাল রাত্রে আমরা ডিটেইন করি। গাড়িটির নাম্বার কত স্যার? গাড়িটার নাম্বার TR01CK 0471, হোয়াইট কালারের স্করপিও গাড়ি। সকলকে কি বার্তা দিতে চাইবেন? আমরা বার্তা দিতে চাই যে দেখুন, যে কিছু কিছু খবর তো সত্যতা আছে, আবার কিছু কিছু মিথ্যাও আছে। নির্বাচনের ফলাফল অনেক সময় শুধু সংখ্যার হিসেব নয়, ভেতরের অদৃশ্য প্রবণতাকেও সামনে নিয়ে আসে। এবারের এডিসি ভোটেও তেমনই এক ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। কর্মচারী ভোটে শাসক দলের প্রত্যাশিত সাফল্য মেলেনি। কর্মচারী ভোটে পিছিয়ে শাসক দল। প্রশ্ন উঠছে সংগঠনের ভেতরে দুর্বলতা নিয়ে। এডিসি নির্বাচনে একাধিক কেন্দ্রে কর্মচারী ভোট শাসক দলের বিরুদ্ধে গেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। একই প্রবণতা 2023 সালের বিধানসভা নির্বাচনেও দেখা গিয়েছিল। বহু সরকারি কর্মচারী নিজের এলাকায় বসবাস করেও ভোট দিয়েছেন শাসক দলের বিপক্ষে। এমন অভিযোগও উঠে এসেছে বিভিন্ন মহল থেকে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন বারবার কর্মচারী ভোটে পিছিয়ে পড়ছে শাসক দল? বিশ্লেষকদের মতে এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, শাসক দলের অধীনে থাকা বিভিন্ন কর্মচারী সংগঠনের মধ্যে ঐক্যের অভাব একটি বড় কারণ হিসেবে উঠে আসছে। একাধিক সংগঠনের মধ্যে সমন্বয়ের ঘাটতি, অভ্যন্তরীণ মতবিরোধ ও নেতৃত্বের দ্বন্দ্ব সংগঠনের শক্তিকে দুর্বল করে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, সংগঠনের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। অনেক ক্ষেত্রে প্রকৃতভাবে দলমুখী ও নিবেদিত কর্মীদের পরিবর্তে ভুল ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এর ফলে সংগঠনের ভিত মজবুত হচ্ছে না। তৃতীয়ত, কিছু কর্মচারী, নেতা ও পদ অধিকারীরা ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন অনেকে। বাইরে থেকে দলীয় অবস্থান বজায় রাখলেও ভেতরে ভেতরে সরকারের বিরোধিতা করছে, এমন অভিযোগও শোনা যাচ্ছে। এই ধরনের দ্বৈত অবস্থান সংগঠনের প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে। এছাড়াও 2016 সালের শেষের দিকে কিংবা 2017 সালের প্রথম দিকে বিজেপি দলের কর্মচারী সংগঠনগুলো যতটা সুসংগঠিত ও প্রভাবশালী ছিল, বর্তমানে সেই সময়ে শক্তি অনেকটাই কমেছে বলেও মত প্রকাশ করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সমগ্র পরিস্থিতি বিবেচনায় একটাই বিষয় স্পষ্ট, কর্মচারী সংগঠনকে শক্তিশালী করতে হলে প্রথমে প্রয়োজন ঐক্য, স্বচ্ছ নেতৃত্ব এবং প্রকৃত দলমুখী কর্মীদের এগিয়ে আনা। না হলে উপর থেকে ঐক্যবদ্ধ দেখালেও ভেতরে বিভাজন থাকলে তার প্রভাব নির্বাচনের ফলাফলে পড়বেই, এমনটা মনে করেছেন সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। স্বপ্ন যদি বড় হয় তাহলে সীমাবদ্ধতা বাধা হয়ে দাঁড়াতে পারে না। তার ওই উজ্জ্বল প্রমাণ কমলপুরের কন্যা প্রাচী পাল। কমলপুর মহকুমার দক্ষিণ কলাছড়ি এলাকার এক সাধারণ পরিবার থেকে উঠে এসে অসাধারণ সাফল্যের নজির গড়েছে প্রাচী পাল।
পিতা বিশ্বজিৎ পাল ও মাতা পাপিয়া পালের কন্যা প্রাচী এবারে সিবিএসই পরীক্ষায় 98% নম্বর পেয়ে রাজ্য জুড়ে কৃতিত্বের পরিচয় দিয়েছে। কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রী প্রাচী মোট 500 নম্বরের মধ্যে 490 পেয়ে শুধু নিজের পরিবারকেই নয়, গর্বিত করেছে সমগ্র কমলপুর মহকুমাকে। তার এই সাফল্য এলাকায় শিক্ষার ক্ষেত্রে নতুন উদ্দীপনা তৈরি করেছে। নিজের এই কৃতিত্বের জন্য প্রাচী তার বাবা মা ও শিক্ষক শিক্ষিকাদের প্রধান প্রেরণা হিসেবে উল্লেখ করেছে। তার কথায় সবার সহযোগিতা ও দিক নির্দেশনা না থাকলে এই সাফল্য অর্জন সম্ভব হতো না। কমলপুর প্রেস ক্লাবে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রাচীর চোখে মুখে ছিল আনন্দ ও আবেগের ছাপ। তার এই সাফল্য আগামী প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমি প্রাচী পাল। আমি কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম ক্লাস 12 স্কুলের পড়ি। এবার মাধ্যমিক পরীক্ষাতে আমি 490 পেয়েছি 500-র মধ্যে, আর 125টা বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে আমি প্রথম স্থান অধিকার করি 98% পেয়ে। তোমার ভবিষ্যতে পরিকল্পনা কি রয়েছে? এখনো এটা নির্দিষ্ট করে ঠিক করা হয়নি। আমি পিসিএমবি নিয়ে পড়বো, আর নিট যে যাওয়া আছে তার শক্তি দেওয়ার চেষ্টা করব। তোমার এই কৃতিত্বের পিছে কার কার হাত রয়েছে? প্রথমে তো আমার মা বাবা, আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং আমার গৃহশিক্ষকরা, আর আমি অনলাইনেও কিছু নিয়েছি। তোমার অন্যান্য ছোট ভাই বোনদের জন্য কি বার্তা দেবে? সেলফ স্টাডির উপরে একটু জোর দেব, আর কনসেপ্টের ভিতরে গিয়ে পড়াশোনা, মানে ডেপথে পড়াশোনা। আগরতলার বুকে এক অবিশ্বাস্য প্রতারণার গল্প যেন বাস্তবে রূপ নিল। মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমির জাল রেজিস্ট্রি এবং চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে শহরের নন্দননগর এলাকায়। রাজ্যের আগরতলা শহরের নন্দননগরে ডন বস্কো স্কুলের পেছনের একটি জমি ঘিরে এমনই এক গুরুতর জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ এলাকার দুই ব্যক্তি আব্দুল করিম মিয়া ও বিল্লাল হোসেন মৃত নগেন্দ্র সরকারকে জীবিত দেখিয়ে একাধিক জাল দলিল তৈরি করেন। শুধু তাই নয়, ওই জমির 4টি পৃথক দলিল বানিয়ে সেটি 4 জন অন্য ব্যক্তির কাছে বিক্রিও করে দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের অভিযোগ অনুযায়ী এই প্রতারণার মাধ্যমে জমিটি আত্মসাৎ করার পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল। জাল কাগজপত্র তৈরি করে পরিকল্পিতভাবে জমির মালিকানা বদলানো হয়েছে বলে তারা মনে করছেন। এদিকে ন্যায় বিচারের আশায় মৃত নগেন্দ্র সরকারের ছেলে রঞ্জিত সরকার এবং তার পরিবার শেষ পর্যন্ত পশ্চিম জেলার জেলা শাসকের কাছে দ্বারস্থ হন। এই বিষয়টি তুলে ধরেন বিশাল কুমারের কাছে। অভিযোগ শুনে জেলা শাসক পুরো ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এবং কিভাবে এই জাল দলিল তৈরি হলো তা তদন্ত করে দেখা হবে বলে জানান। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি তাদের একটাই আবেদন, যে জমি প্রতারণার মাধ্যমে হাতছাড়া হয়েছে তা যেন দ্রুত ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা ও তদন্তের অগ্রগতি এখন সকলের নজরে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা এখানে 1964 সনে এখানে বাংলাদেশ থেকে বিনিময় করে আসছি। আসার পরে আমার বাবা এই জায়গাটা কিনছি। জায়গাটা কেনার পরে আমরা নামজারিও পাইছি। নামজারিটা অবজেকশন সেটা তরুণকান্তি সরকার এটারে অবজেকশন দিয়া স্টে করাইছে। সেটা আমরা পরবর্তী সময় কইছি এটা আবার দেখবো দিব, অথচ আমরা নামে কোনো কিছু করছে না। আর ইদানিং তারা আরেকজনের নামে দলিল কইরা দিছে, শুনছি আমি, যারা একটা দলিল কইরা দিছে। এটার লাগে আমরা জেলা শাসকের কাছে আমি আবেদনও করছি এবং আমাদের এটা ন্যায্য বিচার করে দেওয়ার লেগে কইছি এবং তাই নিয়ে কইছে সঠিকটা দেখব। এটা করছে করিম আর বিল্লাল মিয়া এনার নামটা ঠিক খেয়াল নাই, বিল্লাল হোসেন আর করিম মিয়া, এই ধরনের এইটি করছে আর কি। আপনার জায়গাটা তারা বাড়ি এখানে আছে, এই জায়গার পাশে আর বাড়ি তারা করছে এটা। আমি চাইতেছি আমার জায়গাটা সঠিকভাবে আমি যেটা প্রয়োগ করছি বা ইয়ে করছি, দলিলপত্র আছে আমার, এটা দিয়ে আমার নামদারি দেওয়া হোক, আমার জায়গাটা আমার যাতে পাইতে পারি, এটা আমি আবেদন। হ্যাঁ, আমার পুণ্য ও শুভ শক্তির প্রতীক অক্ষয় তৃতীয়া। এই বিশেষ দিনকে কেন্দ্র করে ভক্তিমুখর হয়ে উঠল বিশালগড়ের রঘুনাথপুর এলাকা। ধর্মীয় আবহে ভরে ওঠে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণ, যেখানে 4 দিন ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের অংশ হিসেবে হরিনাম সংকীর্তনের পাশাপাশি ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় এবং সকলেই ভক্তি ভরে এই পবিত্র আচার অনুষ্ঠানে অংশ নেন। উক্ত আশ্রমের সম্পাদক গণেশ চন্দ্র ভৌমিক সকল ভক্তদের মহাপ্রসাদ গ্রহণে আহ্বান জানান। পাশাপাশি তিনি রাজ্যবাসীর মঙ্গল ও শান্তি কামনা করে প্রার্থনা করেন। প্রতি বছরই অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদের মধ্যে একতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় এবং ধর্মীয় চেতনা আরও সুদৃঢ় হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঠাকুর সেবা মন্দিরে অক্ষয় তৃতীয়ার উপলক্ষে যেন মহা উৎসব চলছে। এই উৎসবের উপলক্ষে বর্ষা আমরা সবাই মিলে মহাপ্রসাদ তৈরি করতে। কতদিন যাবত এই প্রোগ্রামটা করতেছি 20 বছর। অপরাজিতা বিল ইস্যুতে অভিষেক ব্যানার্জিকে নিশানা করলেন নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। প্রসঙ্গত রবিবার পশ্চিমবঙ্গের পানিহাটিতে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে অভিষেক অভয়ের মাকে অনুরোধ করেছেন আগামী 24 এপ্রিল সভা মঞ্চে প্রধানমন্ত্রীকে বলতে যাতে রাষ্ট্রপতি অপরাজিতা বিল পাশ করে দেয়। এই প্রসঙ্গে সোমবার সকালে পুত্র পবন কুমার সিং এর সমর্থনে ভোট প্রচারে বেরিয়ে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, অভিষেক এখনো শিশু আছেন, আগে ওকে বড় হতে দিন। বিজেপি লাশের উপর রাজনীতি করে বলে অভিযোগ অভিষেকের। এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, পঞ্চায়েত নির্বাচনে 100 জন খুন হয়েছেন, 2021 সালের পর 70 জন খুন হয়েছে, তাহলে লাশের ওপর কে রাজনীতি করে তা সকলেই জানেন। ইডির হানা নিয়ে তিনি বলেন, ইডি চোরদের ধরতে গেছে, চুরি করলে তো ধরবেই। মমতা ব্যানার্জিকে নিশানা করে তিনি বলেন, মমতা ব্যানার্জি যে রাস্তায় হাঁটছে সেইভাবেই বিজেপি পাল্টা জবাব দিচ্ছে। তার দাবি তৃণমূল শেষের পথে নয়, তৃণমূল শেষ হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অপরাজিতা বিল পাস করার জন্য প্রধানমন্ত্রীকে বলতে বলে চকার মাকে অভিষেক পাস অপরাজিতা বিল। অভিষেক ব্যানার্জি এখনো শিশু আছে, ওই শিশুটাকে এখন বড় হতে দিন, তারপরে এইসব প্রশ্ন করুন। শ্যালকের দায়ের কোপে আহত বোন জামাই, নাম বিক্রম দেববর্মা, বয়স 35। শ্যালকের নাম বিজয় দেববর্মা, বয়স 29। সে পলাতক বলে জানা যায়। ঘটনা রবিবার রাত 9টা নাগাদ কমলপুর থানার ধনচন্দ্রপাড়া এডিসি ভিলেজে। খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। গ্রামের মানুষ আহতকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ধলাই জেলায় কুলাই হাসপাতালে রেফার করেন। খবর প্রকাশ, শ্যালক মদমত্ত অবস্থায় কোনো এক বিষয় নিয়ে বোন জামাই বিক্রম দেববর্মাকে বাঁকাবাদ্য করে, পরে উভয়ের মধ্যে বচসা বাঁধে। এরপর উত্তেজিত হয়ে শ্যালক দায় এনে জামাইবাবুর মুখে দায়ের কোপ বসিয়ে দেয়। জামাই চিৎকার করলে লোকজন এসে কমলপুর থানায় খবর দেন। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি তখন দুর্গা সমনে আসলাম আর কি। আচ্ছা, দুর্গা সমনি বাজার থেকে যখন ঘরে যাইতে খবর পাইছি যে এটা মানে কাটিয়া লাইছে, লাইনের শালা বলে কাটিয়া লাইছে। আচ্ছা, তার নাম জানেন আপনি? না, ওই যে কাছে টাইনের নাম আমি জানি। আর তার নাম হলো বিক্রম। বিক্রমরা কাছে শুনছেন? হ্যাঁ, খালি কাছে শুনছি আমি। আচ্ছা, এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।